হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে স্নান করেই চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে চন্দন বেটে নিলাম, তারপরে দুটো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এরপরে শিব ঠাকুরকে একটা থালায় রাখলাম। একে একে ঘি, মধু, দুধ দিয়ে ভালোভাবে স্নান করানোর পর ভালো জল দিয়ে স্নান করিয়ে মুছে আবার সিংহাসনে তুলে রাখলাম। তারপরে যে জল দিয়ে স্নান করিয়েছি ওই জলটা যে মাথা সারা ঘরে ছিটিয়ে তারপরে আমাদের ঘরের পেছনে ধুতরা ফুল গাছ আছে তার গোড়ায় ঢেলে দিয়েছি। আর ঠাকুরের খুব পছন্দের ফুল আকন্দ ফুল, ধুতরা ফুল, একে একে সব ফুল দিয়ে ঠাকুরকে ভালোভাবে সাজালাম। এমনি তো নিত্য পূজা ডেলি হয়, তো আজকের দিনটা হচ্ছে একটু স্পেশাল দিন বলে কথা। তো আবার জল ঢাললাম, তারপরে বেলপাতা দুব্বা দিলাম। ঠাকুরের খুব পছন্দের ফল বেল ফল, কলা আর নারকেল কুল উৎসর্গ করলাম। এরপরে আমি সব ঠাকুরকে ধূপকাঠি, মোমবাতি আর ধূপতি দিয়ে ভালোভাবে পুজো করলাম। আর ধূপতির গন্ধটা আমার এত ভালো লাগে, জানি না কেন। তারপরে তো রেডি হয়ে চলে গেলাম হচ্ছে আমার বান্ধবীর ঘরে। ওখানেও ওদের ঘরে শিব পূজা হয় বড় করে, ওখানে জল ঢাললাম। তারপরে বান্ধবীকে নিয়ে চলে গেলাম আমাদেরই পাড়ার একটা মন্দির আছে, ওখানে জল ঢেলেছি। আমি কিন্তু তখন উপবাস ভাঙিনি, কারণ কি আমার মেয়ে স্নান করে না খেয়ে বসেছিল। তো আমি জাস্ট বান্ধবীর ঘর থেকে চরণামৃত নিয়েই চলে এসেছি আমার ঘরে। মেয়ে তো আর পারে না, আমি মেয়েকে দিয়ে জল ঢাললাম। তারপরে মেয়ে বললো একা একা ধূপকাঠি দেখাবে ঠাকুরকে, প্রদীপ জ্বালাবে। তারপরে তো মেয়েরও পূজা সম্পন্ন হওয়ার পর আমি আমার চরণামৃত খেয়ে উপাসটা ভাঙলাম। তারপরে মেয়েকেও একটু চরণামৃত খাওয়ালাম, আমি ফল খেলাম, মেয়েকে একটু ভাত খেয়ে তারপরে আমরা চলে গেলাম পাথর পানির উদ্দেশ্যে। তো বিয়ের পর প্রথমবার যাচ্ছি পাথর পানিতে, সবার মুখে শুনেছি। তাহলে চলো আজকের মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে।